ভোটের সময় কাদের এপস্টিন ফাইল বের করবেন মমতা? মমতা বললেন, সব রেখে দিয়েছি, ভোটের সময় খুলব। ধর্মতলা থেকে হুঁশিয়ারি মমতার। ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে বাংলায়। ধর্মতলার মঞ্চ থেকে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে নিশানা করে উঠে এলো এক চাঞ্চল্যকর প্রসঙ্গ, এপস্টিন ফাইল। হঠাৎই কেন এই ইস্যু? কি এমন তথ্য আছে বলে দাবি তৃণমূল নেত্রীর? ভোটের আগেই কি বড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটতে চলেছে? এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে তাপমাত্রা বেড়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রায় 60 লক্ষ নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগকে সামনে রেখে শুক্রবার থেকে কলকাতার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চে অবস্থান কর্মসূচি শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্ণা মঞ্চ থেকে ফের একবার কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি একাধিক জাতীয় ইস্যুর পাশাপাশি বাংলায় রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, বাংলাকে লক্ষ্য করে কি কোনো বিশেষ রাজনৈতিক পরিকল্পনা নেওয়া হয়েছে? তার কথায়, কেন্দ্র কি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে? এই প্রসঙ্গে তিনি রাজ্যপাল পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তামিলনাড়ু থেকে নতুন রাজ্যপাল পাঠানো হয়েছে, এটিকেও তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তবে তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল এপস্টিন ফাইল প্রসঙ্গ। ধর্ণা মঞ্চ থেকে তিনি বলেন, এপস্টিন বার করবো নাকি বের? রেখে দিয়েছি, ভোটের সময় খুলবো। জেনে রেখো, বাংলা মরে যায়নি। এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, বাংলাকে রাজনৈতিকভাবে দখল করা এত সহজ নয়। দাবি, যত চাপই আসুক না কেন, বাংলার মানুষ তার জবাব দেবে ভোটের মাধ্যমে। এদিকে ধর্ণা মঞ্চে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যেও তিনি বার্তা দেন। দলীয় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের আগে নানা ধরনের রাজনৈতিক চাপ ও প্রচার আসতে পারে। অন্যদিকে এপস্টিন প্রসঙ্গ ঘিরেও রাজনৈতিক আলোচনা নতুন করে সামনে এসেছে। আন্তর্জাতিক স্তরে আলোচিত এই এপস্টিন ফাইল মূলত মার্কিন ব্যবসায়ী জেফ্রি এপস্টিনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের সঙ্গে যুক্ত। তবে এই ফাইলকে ঘিরে বহু তথ্য নিয়ে বিতর্ক রয়েছে এবং বিভিন্ন দাবি এখনো যাচাই ও তদন্তের পর্যায়ে রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে এমন মন্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে। কারণ বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতি অত্যন্ত তীব্র হয়ে উঠেছে। শাসক ও বিরোধী দুই পক্ষই নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে শুরু করেছে। ধর্মতলার ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ছিল যে তিনি এই আন্দোলনকে শুধুমাত্র ভোটার তালিকার প্রশ্নে সীমাবদ্ধ রাখছেন না, বরং বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসেবেই তুলে ধরছেন। তার কথায়, বাংলার মানুষ সব দেখছে এবং সময় মতো সিদ্ধান্ত নেবে। এপস্টিন ফাইল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কি তাহলে রাজ্যের রাজনীতিতে নতুন কোনো বিতর্ক বা প্রতিক্রিয়া তৈরি করবে? কারণ ভোটের আগে প্রতিটি মন্তব্যই এখন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।